নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা বেগুনের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। বেগুনের তো অনেক রকমই রেসিপি হয়, তো আজ আমি একদম অন্য ধরনের একটা বেগুনের রেসিপি বানাবো। তো তার জন্য দেখো এখানে আমি ছোট যে বেগুনটা হয় ওই ছোট বেগুনটা আমি নিয়েছি। বেগুনটা আমি খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি একটা ছুরির সাহায্যে বেগুনটা এইভাবে আমি একটু কেটে নিচ্ছি। তবে আমি কিন্তু পুরোটা এইভাবে কাটবো না, আমি বেগুনটা একটু এইভাবে কেটে নেব। নিয়ে আমি এইভাবে কেটে নিলে কিন্তু ভিতরটাও খুব ভালো করে দেখা যাবে যে ভিতরে বেগুনের ভিতরে কিছু পোকা থাকে কি না। তো এইভাবে কিন্তু বেগুনটা আমি পুরো বেগুনটা এইভাবে আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে ওই বেগুনের জন্য আমি একটা মশলা বানাবো। তার জন্য দেখো এখানে আমি একটু বাদাম নিয়েছি। বাদামটা আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওই মিক্সির জারের ঢাকাটা আমি আটকে দিয়ে আমি হালকা করে বাদামটা একটু ভেঙে নেব। তো এখানে দেখো বাদামটা আমি ভেঙে নিয়েছি। বাদামটা কিন্তু আমি একদম পাউডার করিনি, আমি একটু হালকা ভেঙে নিয়েছি। তো এখানে দেখো বাদামটা আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার ওই বাদামের মধ্যে আমি একদম ছোট করে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু ছোট করে ধনেপাতা কেটে রেখেছিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু আমি নুন দিয়ে দিলাম। আর একটু আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আমি বাদামটার সঙ্গে মিশিয়ে নেব। তো এখানে দেখো খুব ভালো করে আমি সমস্ত উপকরণ বাদামটার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু সমস্ত উপকরণ বাদামের সঙ্গে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে দেখো আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম, এবার ওই বেগুনটা আমি একটা নেব। নিয়ে আমি যে একটু কেটে রেখেছিলাম আমি হাতটা দিয়ে একটু এইভাবে একটু ফাঁকা করে নিতে হবে যাতে বেগুনের মধ্যে এই মশলাটা দিতে পারি। তো এখানে দেখো বেগুনের মধ্যে মশলাটা আমি ভরে দিচ্ছি। এইভাবে কিন্তু বেগুনের মধ্যে মশলাটা খুব ভালো করে ভরে দিতে হবে যাতে মশলাটা বাইরে বেরিয়ে না আসে, বেগুনের মধ্যে থাকে, সেইভাবে কিন্তু এইভাবে ভরে দিতে হবে। তো এইভাবে দেখো আমি চেপে কিন্তু বেগুনের মধ্যে মশলাটা ভরে দিলাম। এইভাবে চেপে মশলাগুলো ভরলে কিন্তু বেগুন থেকে একদমই মশলাটা বেরোবে না। তো এখানে দেখো আমি আরও একটা বেগুন আমি এইভাবে মশলাটা ভরে দিচ্ছি বেগুনের মধ্যে। তো এখানে দেখো আরও একটা বেগুন আমি মশলা ভরে নিলাম। তো বাকি বেগুনগুলো আমি একইভাবে মশলা ভরে নেব। তো এখানে দেখো বেগুনগুলো কিন্তু সব মশলা ভরা হয়ে গেছে। বেগুনের তো তোমরা অনেক রকম রেসিপি খেয়েছো, একবার হলেও কিন্তু আমার মতন করে এইভাবে বেগুনের রেসিপিটা বানিয়ে দেখো, আশা করি সবাইয়ের ভীষণ ভালো লাগবে। তারপরে দেখো আমি যে মশলাটা বেগুনের মধ্যে ভরলাম ওই মশলাটা একটু বেঁচে গেছে, মশলাটা আমি রেখে দেব, পরে আমার কাজে লাগবে। তো তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হওয়ার পরে আমি যে বেগুনের মধ্যে মশলা ভরে রেখেছিলাম ওই বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো পুরো বেগুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে বেগুনটা সিদ্ধও হয়ে যায় আর একটু ভাজাও হয়ে যায়। তো কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকাটা খুলে নিলাম। নেওয়ার পরে এবার আমি বেগুনটা উল্টে পাল্টে ভেজে নেব। তো বেগুনটা দেখো একটা দিক তো ভাজা হয়ে গেছে, তো আর একটু আমি উল্টে দিলাম। দিয়ে উল্টে পাল্টে আমি বেগুনটা ভালো করে লাল করে ভেজে নেব।
তবে এই বেগুনটা ভাজার সময় কিন্তু আমি তেলের মধ্যে কোনো হলুদ গুঁড়ো কিংবা নুন আমি ব্যবহার করিনি। যেহেতু মশলাটার মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো সব দেওয়া আছে, বেগুনের ভিতরে কিন্তু অলরেডি এমনিই নুন হয়ে যাবে, যার জন্যে কিন্তু আমি কোনো নুন হলুদ ব্যবহার করিনি। তবে তোমরা চাইলে কিন্তু নুন হলুদ দিয়েও ভাজতে পারো। তো তারপরে দেখো বেগুনটা ভাজা হয়ে গেল, বেগুনটা আমি তুলে নিলাম। নেওয়ার পরে ওই বেগুন ভাজা তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এই তেজপাতা আর গোটা জিরেটা আমি ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই জিরে ভাজা থেকে একটা সুন্দর গন্ধ আসে। তো এখানে দেখো জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই জিরে ভাজার মধ্যে আমি একটা ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। কাটা পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, সেইভাবে আমি পেঁয়াজটা ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে আবারও আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এখানে দেখো আদা রসুনটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এবার এই আদা রসুন পেঁয়াজের মধ্যে আমি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওই কাটা টমেটোটা আমি দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ টমেটো পিষেও দিতে পারো। আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়ে টমেটোটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে টমেটোটা একটু আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এই টমেটোর মধ্যে এবার আমি কিছু মশলা দেব। তো প্রথমে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তারপর আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাগুলো আমি টমেটোর সঙ্গে খুব ভালো করে ভেজে নিলাম, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। তো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে দেখো আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোটাও খুব ভালোভাবে গলে গলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো এখানে দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু প্রায় অনেকটা কষানো হয়ে এসছে। তো আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে কষানোর পরে এই মশলার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম আর যে বাদামের মশলাটা বেঁচেছিল, আমি যে বেগুনের মধ্যে যে মশলাটা ঢুকিয়েছিলাম, যে মশলাটা বেঁচেছিল ওই মশলাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এই মশলাটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। তবে জলটা কিন্তু খুব বেশি দেব না, এই রেসিপিটা থেকে কিন্তু ঝোল ঝোল একদমই বেশি ভালো লাগবে না। আমি জলটা কিন্তু একদম অল্প পরিমাণে দেব। তো এখানে দেখো অল্প একটু জল দিয়ে প্রথমে আমি মিশিয়ে নিলাম, নেওয়ার পরে আবারও একটু জল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। নেওয়ার পরে ওই ঝোলের মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো ঝোলটা দেখো এখানে খুব ভালো করে ফুটে গেছে। ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম ওই বেগুনগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের মধ্যে বেগুনগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু বেগুনগুলো ফুটিয়ে নেব, যাতে বেগুনের মধ্যে এই ঝোলের রসটা খুব সুন্দরভাবে ঢোকে। তো এখানে দেখো বেগুনগুলো দিয়ে আমি খুব ফুটিয়ে নিয়েছি। বেগুনগুলো কিন্তু খুব বেশিক্ষণ লাগবে না এই ঝোলের মধ্যে দিয়ে ফোটাতে, যেহেতু বেগুনটা আমি আগে দিয়ে একটু ভেজে নিয়েছি, যার জন্য কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো এখানে দেখো খুব ভালো করে কিন্তু বেগুনগুলো ঝোলের সঙ্গে ফুটে গেছে। এবারে দেখো বেগুনটা আমি লাবানোর কিছুক্ষণ আগে আমি একটু দুধের মালাই নিয়ে নিয়েছি, ওই দুধের মালাইটা আমি দিয়ে দেব। এই বেগুনের মধ্যে কিন্তু এই দুধের মালাইটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমাদের কাছে যদি মালাই না থাকে তোমরা কিন্তু অল্প করে একটু ক্রিমও দিতে পারো এই বেগুনের রেসিপিটাতে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একবার হলেও কিন্তু তোমরা আমার মতন করে এইভাবে বেগুনের রেসিপিটা বানিয়ে দেখো, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। তো মালাইটা দেওয়ার পরে আবারও আমি মশলাটার সঙ্গে বেগুনটার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম, নিয়ে আবারও আমি 2 মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দেখো মালাইটা দেওয়ার পরে আমি 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু এখানে আমার এই বেগুনের রেসিপিটা পুরো রেডি হয়ে এসছে।
এই বেগুনের রেসিপিটা রুটি, ভাত, লুচি, পরোটা সব সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো বারবার বলছি, একবার হলেও তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো এখানে আমার কিন্তু বেগুনটা পরিবেশন করার জন্য পুরো রেডি। নামানোর আগে এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে বেগুনটা আমি পরিবেশন করে নেব। আর এখানে দেখো বেগুনটা কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এখানে দেখো পরিবেশন করার জন্য কিন্তু আমার বেগুনটা পুরো রেডি। আর এখানে বেগুনটা আমি পরিবেশন করে দিয়েছি, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো একবার হলেও কিন্তু তোমরা এইভাবে আমার মতন করে এই বেগুনটা বানিয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।